টাইলান থামলে বুঝে গেছেন আজকে ভিডিওটা কি হতে চলেছে। আজকে কিন্তু সাকিব মল্লিক ভাই কিন্তু এটা গিভ টুর্নামেন্টে অংশগ্রহণ করে গেছে। পাসওয়ার্ডটা বসাই দিই, পাসওয়ার্ডটা বসে কিন্তু সাকিব মল্লিক ভাই কিন্তু টুর্নামেন্টে চলে আসি। আপনারা একটু লাইভ থেকে রিয়াকশনগুলো দেখে আসেন। ফাড়ি हो গেছে ফাঁকি हो গেছে গা সাথী আছে সাথী বারু খেয়ে সাথীর গেছে রাঙে দে সাথী সাথীর অ্যাড দেনে ফাইন ভাই জলদি জলদি গাইস কাস্টম ফুল করো দেখছো এই জন্য আমি পাসওয়ার্ড পাই গাইজ আপনারা দেখলেন আমি কিন্তু সাকিব মল্লিক ভাইয়ের টুর্নামেন্টে চলে সাকিব মল্লিক কিন্তু আমাদের লাইভে কিন্তু এনে পাসওয়ার্ড দেয় আর এর রুম পাসওয়ার্ড অংশ কিন্তু কালেক্ট করে কিন্তু আমরা এখানে চলে আসি। আমরা কিন্তু পারতাম না গাইজ, আমরা কিন্তু মনে করেন এখানে মেম্বার কিন্তু কম ছিল, ওয়াচিং কম থাকার কারণে কিন্তু আমরা কিন্তু এই গিভো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছি। আপনারা দেখেন আমরা গিভো টুর্নামেন্টে মানে উইন হতে পারছি কি না, তাহলে বুঝতে পারবেন। বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। গাইজ আদিব ভাই ছিল কিন্তু এই টুর্নামেন্টে, দেখেন আদিব ভাইটা আমরা সবাই চিনি কিন্তু রোস্টেড গেমিংয়ে কিন্তু স্কোয়াডমেট আমরা তখন ছিল চিন্তা পারি কিন্তু ভিডিও কাতর গিল্ডে কিন্তু আছে। তারপর লাইভ থেকে একটু রিয়াকশনগুলো দেখে আসি। যাব না 800 জনে আছে ওই দিন স্টার্ট স্টার্ট ভাই চলো গাইস স্টার্ট ভাই ম্যাচটা বয়ে নেবো ভাই গাইজ অবশ্যই কিন্তু ম্যাচটা স্টার্ট করে দেয়। আপনাদের এই ম্যাচটা যেমন বইয়া লাগবে গাইজ, সাকিব মল্লিক ভাই টুর্নামেন্টটা জিততে হবে। গাইজ টুর্নামেন্টটা কিন্তু ডায়মন্ডের ছিল, যেন জিততে পারে তাহলে 115 ডায়মন্ড কিন্তু আমাকে দেওয়া হবে। গাইজ কিন্তু এত বেশি ডায়মন্ড না, কিন্তু গাইডটা তো মনে করেন ইউটিউবারের বা ফেসবুক স্ট্রিমারের কিন্তু গিভওয়ে টুর্নামেন্টের জন্য খেলা লাগবে, এটা কন্টেন্ট তো হয়ে গেল না গাইজ। এই জন্য কিন্তু আপনার কাছে কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম, ওটা দেখেন। কিন্তু এত ইন্টারেস্ট হবে না আমি জানি, তো কিন্তু শেষ পর্যন্ত দেখেন। আর ভালো না লাগে তাহলে একটু লাইক করে কিন্তু চলে যান, তো ভালো লাগবে গাইজ আমার থেকে। আপনার দেখেন প্রথম ম্যাচ কিন্তু প্রথম না গাইজ, টুর্নামেন্ট খেলতে খেলতে মাথা আইডিয়া গেছে গাইজ, কি বলবো। এখানে কিন্তু বারমুডা শুরু হয়, বারমুডাতে কিন্তু আমার ল্যান্ডিং পয়েন্টে নাম, আমাদের টুর্নামেন্ট ল্যান্ডিং পয়েন্টে নামবো কিন্তু মিলে। গাইজ নামতে নামতে একটা কথা ক্লিয়ার করে দিই, যেটা হচ্ছে যে আমরা কিন্তু এই ভিডিওতে ইন্টারেস্ট হয় না, কিন্তু তাই জন্য কিন্তু আমরা কষ্ট করে হলো মিস্টার 3 ফলোয়ারের আপনারা ভাবতে পারেন আমাদের নিতে পারে কন্ট্যাক্ট কীভাবে হলো, তাই না? আপনারা কিন্তু নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন, তাহলে বুঝতে পারেন মিস্টার 3 সাথে আমার কেমনি পরিচয় কন্ট্রাক্ট হলো। ইন্টারেস্ট হতে চলেছে নেক্সট ভিডিওটা, কারণ আমি মিষ্টি বলবো ভাইয়ের সাথে কিন্তু বিয়ার র্যাঙ্কে একটা ম্যাচ খেলি, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর কিন্তু এই ভিডিওটা সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। তো আমরা টুর্নামেন্টটাতে গিভওয়ে টুর্নামেন্টটাতে মনোযোগ দেওয়া যাক। আর প্রথম ম্যাচ কিন্তু মিলে নামবার কথা কিন্তু মিলে নামতে পারি নাই, কারণ হলো আর গায়ে শুধু প্রথম ম্যাচ করতেছি কেন ভাই, প্রথম ম্যাচ না কিন্তু মনে করেন বারমুড়াতে কিন্তু নামবার কথা ছিল, মিলে কিন্তু নামতে পারি নাই। আমরা কিন্তু মিলে চাই নামি, কারণ মিলে কিন্তু দুইটা প্লেয়ার নামে কিন্তু মিলে নামি না, মিলে চাই কিন্তু নিয়ে নিন হালকা লুটমুট করে নিই, লুটমুট করে কিন্তু এই ঘরটা চলে আসি। ঘরে কিন্তু হালকা হালকা গানটা নিয়ে নিয়ে কিন্তু 12টার গানটা পেয়ে যাই, একটা ফিন আর কিন্তু এখানে কিন্তু প্যারাফিল N94 পেয়ে যাই, কিন্তু এই ঘরটা চলে আসে। এই ঘরে কিন্তু হালকা হালকা লুট করা লাগবে, যেটা এমপি পাই যায়, এমপিটা কিন্তু উঠিয়ে নিই। ও গাইজ মনে হলো একটা কথা, আপনার কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু এই ভিডিও দেখতে পাচ্ছেন কিন্তু একটা আইডি ছিল আরমান রাহুল, এই আইডিটা কিন্তু আমার না গাইজ, আমার কিন্তু ছোটো একটা ভাইয়ের, আমার আফন ভাই না আর কি, একটা ভাই আমাদের পাশের একটা ক্লোজ পার্টনার করা ছোটো ভাই আর কি। ওর একটা আইডি দিয়ে আমি খেলতেছি কদিন, মানে গেমটা দিতে আসি, টুর্নামেন্ট খেলতেছি আর ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে আসি। আমি কারণ আমার আইডিটা হ্যাক অফার কোনো একটা আইডি কিনি নাই, আমি এই কদিন আইডি খেলতেছি। কিছুদিন পর আমি কিন্তু একটা ভালো থেকে আইডি নিয়ে নিব, এই জন্য কিন্তু এখন কিন্তু কিছু করতেছি না। এখন কিন্তু আমরা এই আইডিতে কদিন ভিডিও বানাবো, আপনি কিন্তু বেশি বেশি সাপোর্ট করেন, তাহলে কিন্তু একটা জলদি একটা আইডি কিনে ফেলুন। কাছে একটা আমরা একটা প্লেয়ার দেখতে পাচ্ছিলাম, যাতে আমার দিকে আসতেছিল কাজে আর অল্পর জন্য কিন্তু এখানে মারতে পারিনি, হালকা কথা আমাদের চেষ্টা করতেছিলাম। আমার ফোনটা কেন পরিমাণে ল্যাগ দেয় আপনি দেখতে পারতেছেন, এই জন্য কিন্তু আমি মনে করেন সরাসরি কিন্তু ভিডিও বানাতে পারি না। আমি দেখি একটা এখানে ডাবল একটা গাইস অফের জন্য বেঁচে গেলাম, যেমন সাথে বসে উড়ে যাওয়া লাগবে, তার আমি বেঁচে যেতে পারবো। এখানে একটা ওখানে কিন্তু ওয়ালে কাবার চলেছে, কিন্তু এখানে সেন্তো না একটা মেরে কিন্তু কোনো আমাকে ফায়ার দেওয়া শুরু করে দেয়। আমি কিন্তু ওয়ালটা ফাটে কিন্তু মারা শুরু করে দিতে বলে আমার কাছে এমবি ঘরেটা চলে আসে, আর কিন্তু এমপটিটা কিন্তু এখানে হাতে নিয়ে নিই। হ্যাঁ হাতে কিন্তু আমি বসে রয়েছি, কারণ প্লেটটা আমাকে রাশ দিলে কিন্তু মারতে পারবো। তো ল্যান্ডম্যান চলে কিন্তু ল্যান্ডম্যানটা আমি কিন্তু এখানে ঘরের সামনে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ল্যান্ডম্যানটা বসিয়ে দিই কিন্তু এখানে সামনে দাঁড়িয়ে থাকি কতক্ষণ, কারণ প্লেয়ারটা জন্য আমার কাছে আসবে, তাহলে কিন্তু ইজি মারতে পারবো। ল্যান্ডম্যান এমএসকে এমপি কিন্তু মারলে মরে যাবে, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু বসে আছে। কিন্তু ভুলে আমার কাল্লা বলে কিন্তু এখানে ল্যান্ডম্যানটা আবার ফাটে যায়। আমি কিন্তু এখানে আবার দাঁড়িয়ে থাকি, আমার সঙ্গে প্লেয়ার আসছে কিন্তু আমি পরে দেখি না আমার সাথে মনে করেন লেগে ল্যান্ডম্যানটা মনে করেন ফুটে যায়।
আমি এখানে ঘোরাঘুরি করতেছি কারণ প্লেয়ারটাকে আমার জন্য মারা লাগবে। পার্বত্যে ভাবি ওখানে ডাউন একটা ছিল, কিন্তু আমি এখান থেকে বেঁকে চলে আমার জন্য বেটার হবে, কারণ নাহলে আমি গেছে দিন 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 মনে করেন মার খেয়ে যাবে। একটু ভালো স্কিন নেই এমপির, আর এখানে কিন্তু এমপি এর ভালো না, চালাতে পারবো না ফোন হিসেবে, আমার ল্যাগ দিয়ে ফোন। এই জন্য কিন্তু আমি সামনে দেখতেছি কিন্তু প্লেয়ার ছিল, আমি খেয়াল করছি কিন্তু গাইজ ওদেরকে ফ্ল্যাটার দিয়ে ওই ডাউনলোডের প্লেয়ারটা হয়তো হয়তো আমি মার খেয়ে যাবো। এই জন্য কিন্তু আমি আর যাই না এখান থেকে, কিন্তু আমি এটা চলে আসি। কিন্তু হালকা হালকা টোকন একটা পেয়ে টোকনটা নিয়ে নিই, কারণ কিন্তু টোকন বাংলা দেওয়া লাগবে, তাই জন্য উদ্দেশ্যে কিন্তু আমরা চলে যাই এখন হালকা হালকা লুটুট করার জন্য। এখনও কিন্তু আরও 33টা প্লেয়ার, কিন্তু 28টা প্লেয়ার, সরি 33টা না, এটা একটু স্কিপ করে দিলাম আর কি, জন্য তখন 28টা প্লেয়ারে চলে আসে। আর কিন্তু একটা প্লেয়ার বসে রয়েছে গাড়ি, এখন নেট নেই নাকি করে গাড়ি নেট আছে এখানে, কিন্তু আমি হালকা হাতে ড্যামেজ কিন্তু বেগে যাই। আমি কিন্তু বলতেছি গাড়ি প্লেয়ারটাকে আমি যেমনি হোক মারা লাগবে আমাকে, কিন্তু প্লেয়ারটাকে আমি ইজি কিল কিন্তু করতে পারি না, একটা কিলও করতে পারতেছি না গাইস। কিন্তু সবাই মরতেছে, সবাই কিল করতেছে, আমি করতে পারতেছি না। আমি অসহায় মতো খেলতেছি একটু ক্যাম্প করে। গাইস আমি কি বট, আমি যদি ক্যাম্প করে গেলাম কিন্তু রাশ খেলবে, আমি কিন্তু রাশ করার জন্য চলে যাই। এই প্লেয়ারটাকে আমার যেমনি হোক মারা লাগবে গাইস, এই প্লেয়ারটাকে দাঁড়ায় রয়েছি আমি, যেমনি হোক প্লেয়ারটাকে মারা লাগবে। আমি ভাবতেছি যে এখানে ভালো একটা বেস্ট নাই, বেন্ডিং মেশিন দিয়ে একটা 3 লেভেলের একটা বেস্ট কিনতে আমার 800 টোকেন ছিল, আমি কিন্তু বেন্ডিং মেশিনে চলে যাই। বেন্ডিং মেশিনে 4 লেভেলের 3 লেভেলের একটা বেস্ট নিয়ে 500 টোকেন দিয়ে আগে থেকে আমি মনে এবং একটা ইয়ে নেবো, চিপ নেবো, কিন্তু চিপ তো 500 টোকেন, চিপ কিনতে আমার 700 টোকেন চলে আগে নিতে পারি নাই। আমি দেখেন ড্রোনটা আসতে যে ফ্লেটটা দিয়ে আমি রাশ দিয়ে কিন্তু ফ্লেটটা চলে আসে, কিন্তু আরে ভাই মিস শুধু, কিন্তু এখানে একটু লাইভ থেকে এটাকে মেরে তারপর লাইভ থেকে রিয়াকশন দেখে আসেন কি বলে লাইভে আমাকে। মান রাহুলের সামনে কিন্তু প্লেয়ার রঘুবন্ধের বাংলা জাতা বাট ফরিদুল ভাই কিছুই করতে পারলো না, এটাই বাস্তব গাইস। হ্যাঁ সাকিব ভাই, এটাতে বাস্তব হওয়ার কথা, গানটা আপনারা তো জানেনি, টোনের সামনে কিন্তু কেউ পারবে না। টোন একটা সেরকম ভয়ঙ্কর একটা গান, টোনের সাথে কিন্তু কেউ সহজে পাঙ্গা নিতে পারে না। আর গাইজ আমি কিন্তু একটা চেষ্টা করতেছিলাম বয়সটা প্রচুর ক্লিয়ার করার জন্য, কিন্তু বয়সটা প্রচুর ক্লিয়ার হতেছে না। কী বলবো, আপনি একটু আমাকে সাজেশন দেন কেমনে বয়সটা ক্লিয়ার করবো, কেমনে ভিডিওটাতে এডিটিং ভালো করবো, আপনি একটু সাজেশন দিন, ওটা দিয়ে কমেন্ট করেন, তাহলে আমি কিন্তু 12 ভিডিও নিয়ে আসবো। আর কিন্তু এখানে কিন্তু আমি একটা গেল করে বসে কিন্তু আমি লাস্ট খাওয়ার জন্য কিন্তু চলে যাই। কিন্তু আমার মাত্র কিন্তু 20টা প্লেয়ার আছে, যেগুলোকে ম্যাচটা নেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি সামনের দিকে যাইতেছিলাম। সামনের দিকে যেতে যেতে কিন্তু আমি ভুল করে দেখেন একটা প্লেয়ারকে দেখে পেলি গাইজ, প্লেয়ারটা কিন্তু দেখতে গিয়ে আমি কিন্তু এখানে ফ্ল্যাটটাকে ফুল ড্যামেজ দিয়ে দিই। ফ্ল্যাটটাকে আমাকে উঙের ভিতরে কিন্তু ফ্ল্যাটটা আমাকে মেরে ফেলে, কিন্তু মেরে দিকে এসবিডি ছিল, ট্রোগন ছিল। আমি কিন্তু এখানে কিন্তু কাপ পাই না, কিন্তু প্লেয়ারটা কিন্তু এখানে 5টা হিল করে বসে। গাইজ যাই হোক, আজকে ভিডিও সবার কেমন হয় সবাই কমেন্ট করে দেবেন। দেখি আজকে ভিডিওটা ভালো হয় নাই, তবু একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আর সবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন, নেক্সট ভিডিও কিন্তু ফাটাফাটি হতে চলেছে। আর सिस्टम पार देंगे। কিন্তু আজকে ভিডিও চলে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা দেখে খোদা হাফেজ, বাই বাই।